অর্ণব আমার কমেন্ট বক্সে কেন? কেননা শত্রুদের অনেক কথা। হ্যাঁ, আমি অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, কিন্তু কিছু জিনিস অজানাও আবার সত্যও হয়ে যায়। ঠিক আছে? যেমন প্রীতম এখন বউকে নিয়ে নাকি ব্যবসা করছে, নাকি বউকে নিয়ে ব্যবসা করার জন্য তাকে নাড়া করে দিয়েছে, চুল চুল কেটে দিয়েছে। সে এখন বলে লিভিংয়ে থাকে, সে এখন মানে বিয়ে করেনি। সব কিছুই আজকে বলবো এবং সবটাই প্রমাণ করব। তার আগে আমি একটা কথা বলতে চাই। আমি তো অবাক হয়ে গেলাম। অর্ণব মানে বৃষ্টির প্রথম হাজব্যান্ড আমাকে একটা কমেন্ট করেছে। সেটা জানি না কতটা সত্য, কিন্তু আমাকে কমেন্ট করে গেছে যে আপনারা বড় বড় কথা বলছেন কেন? যখন আমি এই বিষয়ে নেই, তাহলে কেন আপনারা এত বড় বড় কথা বলছেন? আর কেনই বা আমাকে ধরে টানছেন? অবশ্যই কেন ধরে টানবে? যারা, দেখো আমি কিন্তু কোনো কমেন্টের বেসিসে কোনো ভিডিও করি না, দেখে শুনেই ভিডিও করি। আজকে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে। হ্যাঁ, অনেকেই বলবে যে এক নাম হতেই পারে, এক নাম হতেই পারে, কিন্তু সে কিন্তু অনেক বড় কমেন্টটা করেছে। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে অর্ণব অনেক বড় কমেন্টটা করেছে। ভালো করে দেখো এবং পড়ে নাও কমেন্টটা কি কি পড়ে বলেছে আমাকে। এবং আমাকে বলছে আমাকে জড়াবেন না প্লিজ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ও এখানে আসতেই চায় না অর্ণব। তাহলে কিসের জন্য কমেন্টটা করলো আমাকে? কমেন্টটা কিসের জন্য করলো? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তার মানে অর্ণবের অনেক কিছু ব্যাপার আছে। মানে এই বৃষ্টির বর অনেক কিছু, তারও ঝোল আছে, তাই না? সে, তার মানে তার একটা অবৈধ প্রেমিকাকে নিয়ে সে ব্যস্ত, তাই না? সে লিভিংয়ে থাকে, বৃষ্টি নয়। বৃষ্টি কোনো লিভিংয়ে থাকে না। সে রেজিস্ট্রি ম্যারেজ করে, রীতিমতো মালাদান করে, সিঁদুরদান করেই বিয়ে করেছে। আর এই সেটা কিন্তু আমরা অবশ্যই দেখিয়েছি। আগেই দেখালাম তোমাদেরকে যে বৃষ্টি বিয়ে করেছে, রেজিস্ট্রি ম্যারেজ করেছে এবং তারপর আবার হচ্ছে সিঁদুরদানও করেছে, মালা বদলও করেছে। সমস্তটাই করেছে। না করে কিন্তু সে এই সোশ্যাল মিডিয়ায় আসেনি। কেননা জানে যে যখন বৃষ্টি ভাইরাল হবে তখন এইগুলো দরকার হবে এবং সেইগুলো অবশ্যই প্রীতম রেখে দিয়েছে যত্ন করে। কেন রাখবে না ভাই? না রাখলে তখন বলবে লিভিংয়ে থাকছে। ১ বছর ধরে তো তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে। যখন মেয়েটা এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছিল তখন কিন্তু কেউ একবার খোঁজ খবর নেয়নি। মেয়েটাকে যখন রডের বাড়ি মারা হয়েছে, আমি বলছি না, রডের বাড়ি মারা হয়েছে মাথার ওপরে, তার মানে ব্রেনটা তো হ্যাম্পার হবেই, তাই না? তার তো ওখানে অনেক কিছুই হবে, রক্ত জমে যাবে, ব্লিডিং হবে, সব কিছুই হয়েছে, হয়নি তা না। রডের বাড়িটা ১০ বছর পর হলেও রিয়াকশনটা দেখায়। এইরকমই একটা ঘটনা। তারপরে আগে এই ভিডিওটা দেখে নাও, তারপর বলছি কি কি হয়েছে না হয়েছে। পরিবারের অমতে দুর্গাপুর থেকে শিলিগুড়ি চলে এসেছিলাম, পালিয়ে চলে এসেছিলাম দুজনের সাথে সংসার করবো বলে। ধুমধাম করে হয়তো বিয়েটা করতে পারিনি, কিন্তু ওই সময়টা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। পালিয়ে বিয়ে করেছিলাম তো, তাই অনেকে বলছে যে এটা তো হওয়ার ছিল, কিন্তু সেটা না। অতীতে ওর মাথায় লোহার রড দিয়ে 4 বার আঘাত করা হয়েছিল, তার জন্য কিন্তু ওর স্মৃতিশক্তিও হারিয়ে গেছিল। ওকে অনেক কষ্ট করে বাঁচিয়ে আমি আমার জীবনে নিয়ে এসেছি। একবার যখন ওকে পেয়েছি আর কোনোদিন ওকে আমার কাছ থেকে হারাতে দেবো না। জানি সময় আর পরিস্থিতিটা খুবই খারাপ চলছে, কিন্তু এটাও জানি যে আমরা কোনো পাপ করিনি, তাই আমাদের সঙ্গে কোনো ক্ষতি হবে না। আমরা অনেকেই ডক্টর দেখেছি, কিন্তু ডক্টর দেখানোর পর ডক্টর এই কথাটাই বলেছে যে ওর অতীতের আঘাতগুলো এখন ওর মাথায় রয়ে গেছে। ওর জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে ওর অতীত। একটা মানুষের জীবন থেকে অতীত মোছানো খুবই কষ্ট। আমাকে আবার ওর জীবনে আবার নতুন করে সবকিছু করতে হবে। আমাকে হয়তো তোমরা ভালো বলছো, কিন্তু আমার থেকে ভালো বৃষ্টি। এখনকার দিনে ওর মতো মেয়ে পাওয়া যায় না, কারণ বেকার ছেলের হাত ধরতে কোনো মেয়ে এখনকার দিনে চায় না, কিন্তু আমার হাত ধরেছিল শুধুমাত্র একটা আশায়, যে সুখে থাকবো। দেখতে পেলে এখানে যে প্রীতম ভয়েস দিচ্ছে এবং বলছে সে তার হাজবেন্ড নাকি এই অর্ণব মানে এই বৃষ্টিকে আঘাত করেছিল তার মাথাতে। তো এই আঘাতের ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। অবশ্যই আমার একটা জামাইবাবু ছিল, আমার জামাইবাবু। তো জামাইবাবু আমার নিজস্ব জামাইবাবুই। তো আমার নিজের দিদির বর। ছোটবেলায় খেলতে, খেলতে এই বুকের এই হার্টের জায়গাটায় লাগে। ঠিক আছে? সেটা হচ্ছে ওই শিরা-টিরা ধমনীগুলো নিয়ে লাগে। তো সেই লাগার ফলে মেন যে যেটা রক্ত সঞ্চালন করে সেই শিরাটায় লেগেছিল ছোটবেলায়। তো সেই সময় এই শিরাটা লাগার ফলে সেই সময় কিন্তু ব্যথা হতো, যন্ত্রণা হতো, এটা ইগনোর করে গেছে বিষয়টা। তারপরে যখন এই লাগাটাই কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে তার মৃত্যুর কারণ। তো আজকে উনি নেই, আজকে উনি আমাদের মাঝে নেই, কেননা উনি মারা গেছেন। সত্যিই
সেই জিনিসটাই খারাপ লাগে। আর এই কথাটাই আমার মনে পড়লো যে ছোটোবেলায় একটা ভুলের জন্য এই জিনিসটা হলো। যদি সেই সময় তার বাবা মা চিকিৎসা করাতেন, কিংবা সেই সময় যদি চিকিৎসা করাতো আমার জামাইবাবুকে, তার মা, সরি বাবা, মা তো ছিল না, তাই বাবা বেঁচে ছিলেন, যদি চিকিৎসা করাতো আজকে হয়তো অকালে চলে যেতে হতো না এত কম বয়সে। তো সেটাই হচ্ছে কথা। তা আজকে এই জামাইবাবু, আমার জামাইবাবু একদম সেম টু সেম, মানে পুরনো জিনিসের জন্য আজকে তাকে মারা যেতে হলো। এবং ওই যে বললাম শ্বাসকষ্ট, কারণ এমন জায়গায় অবস্থাটা খারাপ হয়ে গেছিলো, মানে এমন জায়গায় রক্ত সঞ্চালন হচ্ছিল না, জায়গাটা চিপিয়ে গেছিলো। এই জন্য অপারেশন করার জন্য বহুত টাকার দরকার ছিল। তো অনেক দিনই হয়ে গেল, সেই জন্যই আর কি সেই জিনিসটা তুলছি না। তো অনেক দিনই হয়ে গেল এই কারণটা, যার কারণে হচ্ছে আমার জামাইবাবু মারা যায়। তো এটাই হচ্ছে এই কারণ। বৃষ্টিরও সেম একটা জিনিস হয়েছে, তার হাজবেন্ড কিভাবে আমাকে কমেন্ট করে গেছে আমরা নাকি বড় বড় কথা বলছি। বলি কি, আপনিও না অনেক দোষ আছে, ঠিক আছে? আপনি অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছেন, নোংরামি করে বেড়াচ্ছেন, আর বউ নিয়ে কি করছেন, বউকে অত্যাচার করছেন, বউকে মানে মনে করছেন যে একটা বস্তু হয়তো, তাই না? ওইটা একটা ইউজ করা জিনিস, তাই তো? ইউজ করার জিনিস, মানে যখন খুশি তখন আপনি ইউজ করবেন, তখন আপনি ফেলে দিবেন, যখন খুশি আপনার ইউজ করার জিনিস ইউজ করলেন আর ফেলে দিলেন, মানে কুচবি ব্যাপারটা। আমি শুধু একটা জিনিসই ভাবি যে এরা কারা ভাই, এরা কারা যারা এই ধরনের কমেন্ট করে। আমি চিন্তা করে পারি না যে আপনার দোষ, আপনি একজন মেয়েকে নিয়ে ফুর্তি মারার জন্য আপনি আপনার বিবাহিত স্ত্রীকে ঠিক করে ভাবলেন ওটা বস্তু, ওটা একটা আসবাবপত্র, তাকে সাজিয়ে গুছিয়ে রাখলেই হবে ঘরে, তাকে অত্যাচার করলেই হবে, তাকে ইউজ করলেই হবে, তাকে মারধর করলেই হবে। আপনার লজ্জা করে না? আজকে কোথাও না কোথাও প্রীতমকে আমি বলবো, মানে হ্যাটস অফ ভাই, মানে এত ভালো ছেলে পাওয়া মুশকিল এই দুনিয়াতে। আজকে প্রীতমকে বলতেই হবে, কেননা সে একটা অত্যাচারিত মেয়েকে তার ঘরে নিয়ে এসেছে, সে যত্ন করছে, তার বাড়ির সবার এগেনস্টে গিয়ে সে তাকে বিয়ে করেছে, বিয়ে করেছে, যত্ন করে রাখছে। এবং এটাও বলেছে যে প্রীতম সেই টাইমে নাকি প্রীতম বেকার ছিল। যাই হোক, বেকার ছিল। হ্যাঁ, বেকারই বলবো, কেননা সে তো কোনো সার্ভিস করে না, তার জন্য সে বেকারই বলতে গেলে চলে। অবশ্যই পুরুষ মানুষ তো কাজ করতেই হবে, যে কোনো কাজ। পেটে বিদ্যা থাকলে অনেক কাজ পাওয়া যায়, তাই না? ঘরে বসে বসে টিউশনি পড়ালেও দু পয়সা আসে। সেইটাই কিন্তু অবলম্বন করেছে প্রীতম, তাই কি না? তোমরা যারা বলছো যে প্রীতম ভালো ছেলে না, প্রীতম যদি ভালো ছেলে না হতো, এইরকম ধরনের মেয়েটাকে, এই যে মেয়েটার একটা বাচ্চা আছে, এবং তাকে সঙ্গে সঙ্গে কি বিয়ে করতে পারতো? তোমরাই বলো না কেন? আজকে এই যে ভাঙা টিনকে নিয়ে অনেক কথা বলে সবাই, ওটা তো একটা নোংরা মহিলা, যার বাচ্চা এবং বরকে রেখে দিয়ে চলে এসে নোংরামি করতে বাইরে এসেছে, বাবার বাড়িতে এসেছে। বাবা মা প্রশ্রয় দিয়েছে মেয়েকে যে হ্যাঁ তুই কর এসবগুলো, প্রশ্রয় দিয়েছে এবং প্রশ্রয় দিয়েও যাচ্ছে। না হলে তার ঠাকুমা, মা সবাই মিলে বাসের মধ্যে তার নাগরকে নিয়ে ফষ্টি নষ্টি করতে পারে? তোমরাই বলো, ফষ্টি নষ্টি করতে পারে? কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি তার অত্যাচারিত বরের থেকে যেটুকুই করেছে, যাই করুক না কেন, সত্যি একদম ঠিক করেছে, ঠিক করেছে। তাকে মানে একটা পশু, পশু মানে পশু বলবো কি, রাক্ষস, মানে জন্তু, জানোয়ার একটা, ভেড়িয়া বলে, সেই ভেড়ির থেকে বেঁচে গেছে। কেন এই বেরিওয়ার থেকে যদি না বাঁচতো, কেমন না হচ্ছে সরতো, তাহলে হয়তো ওকে মেরেই ফেলে দিত। তো সবারই জানের একটা থাকে, তাই না? যে তাদের একটা স্বপ্ন থাকে যে আমি একটা শিক্ষিত মেয়ে, আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের সব কিছু করবো, নিজের পথে যাব, নিজের পথে আমি নিজেকে পরিচালনা করব। কেন আমি এই অত্যাচারিত সহ্য করব? এখনকার যুগে কেউই কিন্তু বরের ওপরে নির্ভর হতে, মানে নির্ভরশীল হয়ে থাকে না। নিজের একটা পথ অবলম্বন করেই সে কিন্তু বাঁচে এবং চলে। তো সেখানে যদি বটগাছ হিসাবে প্রীতম মানে তার কাছে আসে, তাহলে ক্ষতিটা কোথায়? আমাকে বলতে পারো, সেই ক্ষতিটা কোথায়? কেননা সে তার বাচ্চাকে নিয়ে যখন রাস্তায় চলবে, তখন সবাই, ওই যে বললাম রাস্তার কুত্তাগুলোও তখন ঘেউ ঘেউ করবে। তো ঘেউ ঘেউ করলে তখন কিন্তু তাকে সাড়া দেওয়ার মতো কেউ থাকে না, ঠিক আছে? বাবা মা কতক্ষণ থাকবে? বাবা মা কতক্ষণ থাকবে? কেননা এমনিতেই মেয়েরা পরঘরি হয়ে যায়। বাবা মা কতক্ষণ দেখবে? এখন কি দেখতে পাচ্ছে বাবা মা? যেটুকু দেখার সেটুকুই দেখছে, তাহলে মা বাবা বিয়ে দিত না মেয়েদেরকে, তাই না? তো সেটাই হচ্ছে কথা, যেটুকু দেখার সেটুকুই দেখছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এটাই দেখছি যে প্রীতম সত্যি খুব ভালো ছেলে, এবং তার বুদ্ধি, তার মানে বুদ্ধিতে সত্যিই নাম করতে হবে, এবং প্রাউড দিতে হবে তাকে, যে একটা মেয়েকে কিভাবে সে এখনো পর্যন্ত
ভালোবেসে যাচ্ছে, তার কোনো স্বার্থ নেই, তার বংশবৃদ্ধি করা নিয়ে কোনো প্রশ্ন নেই, তার একটা ছেলে আছে, প্রীতমের বৃষ্টির আগের পক্ষের একটা ছেলে আছে, সেই ছেলেটাকেও মানুষ করছে। তাহলে বলতেই হবে সত্যিই খুব ভালো ছেলে। আজকে আমাকে এই কমেন্টগুলো যদি এই কমেন্টটা যদি না করতো, সত্যিই আমি এই কথাগুলো বলতাম না। কেননা এ একটা জন্তু জানোয়ার, তার কথার ভাবেই বোঝা যাচ্ছে খুব নোংরা চরিত্রের ছেলে মনেই হচ্ছে দেখে, যে সে একটা মেয়েকে নিয়ে লিভিংয়ে থাকবে আর তার ঘরের বউ ঘরে থাকবে, মানে কুচবি, তাই তো? যা খুশি তাই করা যায়, যা খুশি তাই করা যায়, যা খুশি তাই বলা যায়। আমি দেখিনি যে কমেন্টটা, আমি এই ভিডিওটা ছাড়লাম বিকেলের 5টার সময়, ভিডিওটা ছেড়ে তারপর দেখলাম যে কমেন্টটা এসেছে। তো আমিও ভিডিওটা করে নিচ্ছি যে না, এইরকম কমেন্ট আমার কাছে, মানে মানুষ কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারে। হ্যাঁ, আজকে তুমি একটা মেয়েকে নিয়ে লিভিংয়ে থাকছো, একটা মেয়েকে নিয়ে, যদি আমার কাছে কথা হচ্ছে যখন তোমার বিয়ে হয়েছিল তখনই বলে দিতে পারতে যে বৃষ্টি আমার পছন্দ না, আমার আর একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছে, কিংবা তাকে আমি ভালোবাসি, তাহলে তাকে আমি বিয়ে করব, তাই নাকি? কেননা তার জীবনটা নষ্ট করার কোনো মানেই ছিল না, তারপরে একটা বাচ্চাও হয়ে গেছে। তোমরা এটাই ভাবো। সেই জন্য তো আমি বলেছি একদিন লাইভে যে সত্যি বিয়ের 5 বছর পর কিন্তু বাচ্চা নেবে, কারণ একটা শিশু তার অনেক ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়। তোমরা জানো না হয়তো, আজকে যেটা মানে এই সন্দীপের ছেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, অনেক ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে, যেটা সব থেকে আগে দরকার, তাই না? সেটা তাকে দেখলে পরে সত্যিই মায়া হয় এবং খুব কষ্ট লাগে যে মা হচ্ছে যেমন পৃথিবীর আলো দেখায়, তেমনি মানুষ করার দায়িত্বও কিন্তু মায়ের। সেটা শুধু মানুষের ক্ষেত্রে না, জন্তু জানোয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই দেখেছি। এই যে এখন ধরো এই কুকুর কুকুর বলি আমরা, এই কুকুরগুলো যতদিন তার বাচ্চার চোখ না ফুটে না, ততদিন পর্যন্ত তাকে আগলে রাখে এবং দুধ খাওয়ানো বড় না হয় যতদিন পর্যন্ত, এবং অনেকটা বড় বড় হয়ে যায়, তারপরেও মা দুধ দিতে আসে। তো সেটাই হচ্ছে কথা। একটা জন্তু জানোয়ারও বোঝে তার মায়ের মমতাটা কেমন। কিন্তু এই এই হচ্ছে ভাঙা টিনকে না দেখলে আমি বুঝতে পারতাম না, সত্যি বুঝতে পারতাম না। একটা নোংরা ফালতু থার্ড ক্লাস মেয়ে, যেটা আমি বলবো বৃষ্টি একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। একজন কমেন্ট করেছে আমাকে, এই কমেন্টটার ভেতরে আমি কমেন্টটা দেবো, যে আমি নাকি দেওরের সঙ্গে থাকি, তাই দেওরের ও ধরা পড়ে গেছিল। আচ্ছা, আমার মতনই। তো বলি কি যে তোমরা এসে দেখে গেছো যে আমি দেওরের সঙ্গে থাকি? হ্যাঁ, আমার ফ্যামিলি আছে, আমার বর আছে, আমার ছেলে আছে, আমার শাশুড়ি মা আছে, আমার শ্বশুরমশাই নেই। তাই আমাকে ফ্যামিলি নিয়েই থাকতে হয়, ঠিক আছে? আমাকে ফ্যামিলি নিয়েই থাকতে হয়, কেননা ফ্যামিলি নিয়ে না থাকলে কিন্তু আমি চলতে পারবো না, তাই নয় কি? একটা তোমার যদি ফ্যামিলিতে তোমার ননদ থাকে, তাহলে তোমার ননদ তার মানে তোমার হাজবেন্ডের সঙ্গে থাকে, তোমার ননদ তার মানে তোমার হচ্ছে বাবার সঙ্গে থাকে, তোমার দাদার সঙ্গে থাকে, এইরকম করে শুইয়ে দাও। আসলেই তোমাদের মনে হয় তোমাদের মধ্যে এটা আছে। আর প্রীতম কিন্তু দূর সম্পর্কের দেওর হতেই পারে, দেওরের সঙ্গে তো করেছে, তো কি হয়েছে? সেও তো ছেলে, মেয়ে তো না। তো সেও ছেলে, সে এখনো পর্যন্ত দেখছে। আর তার হাজবেন্ড, ও একটা জানোয়ার লম্পট, আমাকে কমেন্ট করে গেছো, লজ্জা করে না? জানোয়ার, তোর লজ্জা করে না আমার কাছে কমেন্ট করতে এসেছিস? ছোট লোক তোর, আসলে লজ্জা করবে কি করে? বউ বুঝতে পারিসনি তো, লোককে নিয়ে ওই লিভিংয়ে থেকে থেকে বেড়াস, যার কারণে আমার কাছে কমেন্ট করতে এসেছিস। মানে জুতো দেখেছিস, জুতো দিয়ে মুখ ধুনিয়ে দেবো, বুঝেছিস? তুই যেই হয় না কেন, জুতো দিয়ে একদম মুখ ধুনিয়ে দেবো। বউকে মারার আগে বুঝতে পারিসনি? হুম, জানোয়ার, ওইটা তোর মাকে খেলাতে হতো, বুঝলি? কেননা তোকে জন্ম দিয়েছে যার কারণে, বুঝলি? জানোয়ার কোথাকার, তোর মাকে খেলাতে হতো, ওই রডটার বাড়ি তোর মাকে দিতে হতো। এইটুকু মাথায় রাখিস, কেননা তুই অন্যের মেয়েকে রডের বাড়ি মারবি আর তোকে সবাই ছেড়ে দেবে? শুয়োরের বাচ্চা, তুই একটা নোংরা, তুই একটা নোংরা, বুঝলি? নচ্ছারগুলো কোথাকার। ও লিভিংয়ে থাকছে, ও নোংরামি করছে, ও হচ্ছে পোস্টি নষ্টি করে বেড়াচ্ছে, আবার ও বৃষ্টিকে ধরে বলছে সবাই বৃষ্টিকে ধরতে হবে, বৃষ্টি এখন বড় চ্যানেল হচ্ছে, যারা ভাইরাল হবে তাকে কেউ বাজে কথা বলতে হবে, কেননা সে একটা বাঁচার জন্য বটগাছ চেয়েছিল, সেই বটগাছটা পেয়ে গেছে, যার কারণে ও খুব হ্যাপি, খুব সুখে আছে। সে তার একটা অবস্থাই খারাপ, তার ব্রেনে আঘাত হয়েছে, সে বাঁচতেও পারে, না বাঁচতেও পারে। যদি শোনো, আজকে যদি ভগবান না করুক, ভগবান না করুক, ভগবান এটা যেন না হোক, কিন্তু আজকে বৃষ্টি কোথাও না কোথাও খুবই অসুস্থ। আজকে যদি সেটাই হয়ে যায়, যদি সেটাই হয়ে যায়, তাহলে তোমরা নিজেদেরকে নিজে ক্ষমা করতে পারবে? ওই বাচ্চাটার কী হবে ভেবে দেখেছো? ওই বাচ্চাটাকে ওর বাবা কিন্তু অর্ণব কিন্তু নিয়ে যায়নি, কিংবা নেওয়ার চেষ্টাও করেনি, তাই কি না? তাহলে দেখো তো, তোমরা ওই বাচ্চাটাকে কি অনাথ হতে দেখতে পারতে? ওই অনাথের মতো ঘুরে বেড়াতো, সেটা ভালো হতো? হ্যাঁ, অত বয়স্ক মা মানে দিদিমা দেখতে পারতো বাচ্চাটাকে? মানে তোমরা শুধু চাও যে মেয়েটা বিধবা হয়ে গেছে, মানে
যেহেতু বর ছাড়া মানে মেয়েটা ছাড় হয়ে গেছে পুরুষের মানুষের থেকে, তাই মেয়েটা খারাপ, তাই তো? মেয়েটার জীবনযাপন করার কোনো ইচ্ছেই নেই, মেয়েটা জীবনযাপন করতেই পারে না, তাই তো? মানে একটা মেয়েকে পিষে মারতে হবে, কিন্তু একটা ছেলে যখন দিনের পর দিন নোংরামি করছে তাকে কিছু বলা যাবে না। অর্ণব তো অন্য মেয়ের সঙ্গে থাকার জন্যই তো বৃষ্টিকে ছেড়েছে নাকি? মানে তোমরা চিন্তা ভাবনা করো না, একটা মেয়ে যখন নিজের চ্যানেলটা বড় হচ্ছে তাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে হবে। প্রমাণ প্রমাণ তারাই দিয়ে রেখেছে, তাদের চ্যানেলে সব প্রমাণ আছে। ভিডিও করো না, কেন হচ্ছে সাইড থেকে ওই সব মানুষকে নিয়ে আসছো যেগুলো বলেই নি কিছু? প্রীতমের খেয়ে দিয়ে কাজ নেই, তার বউকে সামলাবে না, লোকের কাছে কমেন্ট করতে যাবে, লোকের কাছে কমেন্ট করতে যাবে আজে বাজে। মানে কুচবি এই ছোট ছোট এই কি বলে ছোট জলে কম জলের মাছগুলো লাফানোতে খুব এক্সপার্ট, কেননা তাদের চ্যানেলটাকে বড় করতে হবে এই কারণে। উল্টাপাল্টা কথা বলতে হবে। বৃষ্টিকে এমনিতেই শেষ হয়ে যাচ্ছে, আরও শেষ করতে হবে, তাই তো? আরও শেষ করতে হবে। তাকে রডের বাড়ি মারা হয়েছে, তাকে পিষে শেষ করে দেওয়া হয়েছে, তাকে আরও শেষ করে দিলে ভালো হতো, তাকে আরও শেষ করে দিলে ভালো হতো। যেটা এখন ভুগছে, যেটা এখন ভোগ করছে বৃষ্টি, তাকে মারা হয়েছে এমনভাবে যে তার ব্রেন হ্যাম্পার হয়ে গেছে, মানে তার একটা সাইড, মানে ডান সাইডটা পুরো অকেজ হয়ে গেল, তার চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, তার হচ্ছে হাত পুরো গেছে, তার অবশ, তার কানেও শুনতে পায় না ভালো করে, ডান কানে। তাই সেটা যদি হয়, সত্যি হয়ে যায়, তোমরা নিজেদেরকে নিজে ক্ষমা করতে পারবে? পারবে কি? আমার তো মনে হয় না ক্ষমা করতে পারবে। আজকে 12 তারিখ বলে সিলভার ব্যাটন পেয়েছে বলে 12 তারিখ করে লাপাচ্ছ। সত্যি তোমাদের একটুও লজ্জা করে না? না লজ্জা করে না? একটা অসুস্থ মানুষ, ওকে বলেছে যে ওর ক্যান্সার হয়েছে? কোথাও কি বলেছে? বলেছে যে মেডিসিন খাওয়ার ফলে তার চুলগুলো উঠে যেতে পারে, মেডিসিন নেওয়ার ফলে তার চুলগুলো হেয়ার ফল হতে পারে এবং চুলগুলো উঠে যেতে পারে। অবভিয়াসলি উঠতেই পারে, কেননা সেটা ব্রেনের ওষুধ খাচ্ছে সে, যার কারণে এই জিনিসটা হতেই পারে। না, তাকে পিষে মারতে হবে, তাকে শেষ করে দিতে হবে, একদম জানে, যেহেতু ব্রেনে আঘাত করেছে আরও ব্রেনে আঘাত করতে হবে তাকে। তাকে সাথ দিতে পারছো না, অথচ তাকে বদনাম করছো। সে একটা কিছু নিয়ে অবলম্বন করছে, সেটাকে নিয়েও তোমরা এইসব কথা বলছো। লজ্জা করে না? লজ্জা করে না? সত্যি মানে আমি তো চিন্তা করি এরা কারা ভাই, কারা তোরা যে এত বিশাল পাবে? এক একজনও তো মনে হচ্ছে বৃষ্টির বরের মানে প্রীতমের ভালোবাসা, লাভার, মানে এমন মনে করছে, মনে হচ্ছে ওকে না পেলে ও শেষ। আমি চিন্তা করে পাই না ভাই, কারা তোরা যে এত বড় বড় ডায়লগ মারছিস? আজকে আবার আমাকে একজন কমেন্টও করে গেছে বড় বড়, মানে ফলস কিনা এই না, কিন্তু বিশাল বড় বড় চোদা চোদা লিখে গেছে। আমাকে টানবেন না প্লিজ। শুনেন, টানা তো হবেই, আপনার গোষ্ঠীর বেচবো, আপনার গোষ্ঠীকে বেচবো, কেননা আপনি একটা মেয়েকে যেভাবে রোডের বাড়ি মেরে আপনি এই রোগটা করিয়ে দিয়েছেন, যেটা কিনা মেয়েটা এই 5 বছরও হলো না, তার অবস্থা কেরোসিন হয়ে গেছে। আপনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার 5 বছরও হলো না, কিংবা 2 বছরও হলো না, তারপরেই কিন্তু তার পুরো শেষ হয়ে গেছে। সেটা ছোটবেলাকার রোগ না, অনেকে বলছে ছোটবেলাকার রোগ, না 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 না, ছোটবেলাকার রোগ না। হাজবেন্ডের কাছে রীতিমতো সে অত্যাচারিত হতো, একটা অত্যাচারিত বউ, একটা অত্যাচারিত বউ। আজকে তোমাদের বর, তোমাদের হাজবেন্ড যদি এইরকমভাবে অত্যাচার করতো, তোমরা কি থাকতে পারতে? আজকে ওই শিল্পীকে দেখো, শিল্পী না শিল্পা, যাই হোক, ওই মহিলাটাও বেরিয়ে গেছে নিজের মেয়েকে নিয়ে। এত অত্যাচার করলে কেউই থাকতে পারে না, ঠিক আছে? আমরা যারা মেয়েরা বিয়ে করে আসি শ্বশুরবাড়িতে, তারা কিন্তু একটা চিন্তা ভাবনা, একটা স্বপ্ন নিয়ে আসি যে আমরা সংসার করব, ঠিক আছে? এই হাজবেন্ড যদি আমাদেরকে সেই স্বপ্নটা পূরণ না করিয়ে দেয়, কিংবা সেই স্বপ্নটা যদি না পূরণ করতে দেয়, কিংবা থাকতে না দেয়, কিংবা অত্যাচার করে, মারধর করে, যেটা আমরা অভ্যস্ত ছিলাম না, সেটা কি আমরা মেনে নিতে পারবো? আমরা তো নিজের প্রাণটাকে আগে বাঁচাবো ভাই। আমাদের যখন একটা পিঁপড়েতে কাটে কিংবা মশাতে কাটে, সেই কাটার আগে কিন্তু, কিংবা কেটে দিয়েছে, থপাং করে আগে মারি, তাই তো? তাকেই মেরে ফেলি আমরা। তাহলে কেন আমার নিজের প্রাণটা বাঁচাবো না? সেইটাই করেছে বৃষ্টি, সেইটাই করেছে, সেই অবলম্বনটাই করেছে। আজকে বৃষ্টির এই এই হওয়ার মানে কারণই হচ্ছে তার বর, তার হাজবেন্ড। লজ্জা করে না এই ধরনের কমেন্ট করে যাচ্ছিস? মানে কে নিয়ে বৃন্দাবন দেখাবো তোকে, শুয়োরের বাচ্চা, ছোট লোক কোথাকার। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।